এই কনসেপ্টটাকে আমরা তুলে ধরবো যে আরাধনা বা একটা সাধনার ক্ষেত্রে শিবের উপরে আমরা তো একটা বর, মানে যখনই আমরা আরাধনা করে আমরা যখন সাকসেস হই তখন তো আমাদের একটা বর প্রদান করে, এটাকেই তুলে ধরা হয়েছে। শিল্পীর নাম সাগর শাহ। তো কেমন লাগছে শ্রেষ্ঠ আমরা ভাবনাকে? তো আপনার ভালোই লাগছে যে বিগত বছরের মতো এবছরও আমাদের প্যান্ডেলটা ভালোই হয়েছে। তার তুলনায় যে আমরা যে এই সেরা যে আমরা উপহারটা আপনাদের পুরস্কার, হ্যাঁ পুরস্কারটা আমরা নিউজ কি আছে এটা রিপোর্টার ফোরাম থেকে পেয়েছি, এটাই আমাদের কাছে খুবই মানে আমরা আবেগপ্রবণ এবং আপ্লুত এটাই। পুজো এবারে ৫৪তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারের থিম স্বর্গ। শিল্পী তার হস্ত নিপুণতা ফুটিয়ে তুলেছে সমগ্র মণ্ডপটিতে। কত বছর এবারের থিমটা যে অসাধারণ থিম হয়েছে, থিমটা হলো স্বর্গ। এই ভাবনাটা কি করে স্বর্গ? ভাবনাটা আমাদের সেরকম, আমরা সবাই তো একটু ভালো শান্তিতে থাকতে চাই, স্বর্গের মতন একটা জায়গায় থাকতে চাই, যাতে জায়গাটাকে আমরা স্বর্গের মতন করে তুলতে পারি, সেই হিসাব করে আমাদের এটা স্বর্গীয় অনুভূতি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শিল্পীর নাম থেকে অসাধারণ শিল্পী? আমাদের শিল্পীর নাম তাপস সাহা। সর্বোপরি বলবো এই যে বিশেষ এই আপনার থিমের উপরে পুরস্কৃত হয়ে কেমন লাগে? ভীষণ ভালো লাগছে। মানে আপনারা তো যত ফোরামের যত চ্যানেল আছে সকলকে আমি শিবকালী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনো ওপেন হয়নি, তার মধ্যে প্রাইজটা পেলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। বাবুইয়াটি উপলব্ধি কালী পুজো কমিটির এবারে ১৪তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারের থিম সিকিমের মনাস্ট্রি। শিল্পী তার হস্ত নিপুণতা ফুটিয়ে তুলেছে এই কমিটির পুজো মণ্ডপটিতে। প্রথমে বলবো দাদা, এই পুজো আপনাদের কত বছরের পদার্পণ? 14 বছরে। 14 বছর। তো এবারে যে আপনারা থিমটি তুলে ধরেছে, এই ভাবনাটা কি করে হলো, মানে কি তুলে ধরেছে? এটা হচ্ছে আমাদের থিমপুর সিকিমের ইয়ের উপরে। আচ্ছা, সুন্দর। ভাবনাটা কি করে হলো, এরকম একটা শিল্প? আমরা ওর একটা প্যান্ডেল মধ্যমগ্রামে দেখেছিলাম, সেটা দেখে ওনাকে ডাকি, ডেকে নিয়ে ওটা যেটা দেখেছিলাম সেটা আমরা নিইনি, আমরা এইটাকে চয়েস করেছিলাম। আচ্ছা, এইটাকে চয়েস করে, ওর কাছে অনেক রকম ক্যাটালগ ছিল, এটাকে চয়েস করে আমরা এটাই সিদ্ধান্ত নিই যে এটাই করবো। এই পুজো নিয়ে কি বলবেন? এত সুন্দর আমার খুব ভালো লাগছে যে উপলব্ধি এমন একটা পুজো করেছে 14তম বর্ষে।
যে তাদের এই যে সিকিমের একটা মনিস্টারকে ধরে এবং তাদের এই থিম এই এলাকার মানুষকে সাড়া জাগিয়েছে। এখানকার মায়েরা সবাই উপস্থিত হয়েছেন, তাই শ্যামা মায়ের আরাধনায়, শক্তি দেবীর আরাধনায় তারা এই পাড়ার মধ্যে একটা মিলন উৎসব করেছে, বিচিত্রা অনুষ্ঠান এবং এত সুন্দর থিমের পুজো করেছে। মানুষ এতে খুশি, এটাই আমাদের ভালো। পুজো নিয়ে কি বলবো? সুন্দর একটা পুজো করি, উপলব্ধি খুব সুন্দর পুজো করে এবং একটা দেখছেন যে ভুটানের একটা মনস্ট্রির থিম এবারে করেছে ওনারা। ন্যাচারালি আমরা থিমটা মূলত দুর্গা পুজোয় দেখতে অভ্যস্ত, কিন্তু কালী পুজোয় খুব কম সংখ্যক মানুষই বা কম সংখ্যক সংগঠনই থিমের পুজো করেন। সেখান থেকে এবার একটা ইউনিকনেস রয়েছে পুজোটার মধ্যে, খুব ভালো লাগছে। দমদমে আরএন গুহ রোডে বিখ্যাত বড়কালী পুজো এবারে ৭৫তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবারের মতো এবারও জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে গেল দমদমের ঐতিহ্যবাহী বড়কালী মায়ের পুজো। বড়কালী নিয়ে কি বলবো? বড়কালী নিয়ে বলার কিছু নেই। দমদমের প্রতিটা মানুষ জানে দমদমের গর্ব, দমদমের ঐতিহ্য বড়কালী। এই বড়কালী দেখার জন্য মানুষ উপচে পড়ে। এখানে প্যান্ডেল লাইট মানুষ দেখতে আসে না, মানুষ শুধু প্রতিমা দর্শন করতে আসে। এবছর আমাদের ৭৫তম বর্ষ এবং আমাদের ক্লাবের সদস্যরা, বড়কালী যারা সংগঠক, তারা পরিশ্রম করে এই পুজোটাকে সফলভাবে গড়ে তোলে এবং এর আরেকটা ঐতিহ্য হচ্ছে বিসর্জন। এটা যেদিন বিসর্জন হয় দমদমের সমস্ত অঞ্চলের মানুষ এই প্রসেশনের সাথে থাকে এবং প্রায় ১০-১৫ হাজার লোক এই প্রসেশনে সামিল হয়। সবাইকে আহ্বান করি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের পাশে থাকুক। সবাই সবার মতো করে উদযাপন করুন। বাজি সাবধানে পোড়ান, অন্যের ক্ষতি করে বাজি পোড়াবেন না, শব্দবাজি থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকবেন। খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর এটা রিজার্ভ করি এবং প্রত্যেক বছরই ভাবি যে প্রত্যেক বছরই কিছু বেটার হবে। তো রিজার্ভ তো আমরা করি, আর বেটার হয়েছে বলে না, পাস করেছি ১০০ নম্বরে। আমরা তো ফার্স্ট হই, কিন্তু লেটারের আশায় সবসময় থাকি এবং স্টারের আশায় থাকি এবং এই জন্যই আমরা জানি যে এই বছর যদি লেটার হয় পরের বছর স্টার। আর বড়কালী মা নিয়ে আসলে কিছু বলার নেই। বড়কালী মা নিজেই একটা থিম, একটা ব্যান্ড। আমরা ছোট থেকেই বড়কালী মাকে দেখে এসেছি এবং আমাদের দমদমের বড়কালী মা প্রত্যেকটা জায়গায় বিখ্যাত। আপনারা দেখে থাকবেন নৈহাটিতেও বড় মা আছে, কিন্তু আমাদের বড়কালী মা হলো, আমাদের বড় মা হলো প্রত্যেকটা জায়গায় বিখ্যাত। মানুষ লোকেশন নিয়ে নিয়ে এখন এই ঠাকুর দেখতে আসে এবং এই বড়কালী মাকে নিয়ে কিছু বলার নেই। আপনি দমদম কেন, আপনি দমদমের বাইরেও প্রত্যেকটা বাড়িতে বড়কালী মার ছবি পাবেন এবং বড়কালী মাকে আলাদা করে মানুষ কিছু বলার নেই। মানুষ সবসময় পুজোর সময় বলে, কালী পুজোর সময় বলে না, ১২ মাসই মানে পুজো করে।
মণ্ডপ সজ্জা এবং ভাবনা সেই নিয়ে কিছু বলুন। আমরা দেখুন, আমরা শহরের যেখানে থাকি সেখানে অক্সিজেনের অনেক অভাব, ঠিক আছে। আমরা সেই জন্য পুরো মাটির ব্যাপারটা কিন্তু তুলে ধরেছি। ভিলেজ আমাদের সাথে পুরোপুরি ভিলেজ, সমস্ত কিছু তৈরি করেছে, মাটি পাকা সমস্ত বাঁশের সমস্ত ভিলেজের জন্য কাজটা করেছি। আমরা বসন্তর ব্যাংসিং ওল্ড শ্যামা পুজোর কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেমন লাগলো আপনাদের এই সুন্দর সেরা ট্রফি নিয়ে? আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের বাড়ির পুজো, বাড়ির মতন করে আমরা সবাই মিলে এখানে একসাথে এটাকে আমরা পাড়ার পুজো বলে বাড়ি মনে করি, খুবই মজা করছি, আমরা খুবই আনন্দ করি, খুব মজা করি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রিপোর্টার ফার্মকে। আমরা চাইবো যে আমরা আগামী দিন আরো পুজো বড় করব, আমাদের আরো ভালো পুরস্কৃত করবে এবং সকলকে আনন্দ দেবে। এই পুজোটা আমাদের অনেক ছোটবেলা দিয়ে আমরা পুজোর সাথে জড়িত আছি এবং আমাদের যারা জুনিয়র আছে এখন সেই পুজোটা দায়িত্ব নিয়েছে, আমরা খুব আনন্দিত। বিশেষ আকর্ষণ 11 ফুটের মা কালীর প্রতিমা, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমাদের পুজো কত বছর পরে? আমাদের এবারে ৭৭তম বর্ষ, 7 বছরে পূর্ণ। এবারে তোমাদের মানে মণ্ডপ মানে তোমাদের এবারে প্রতিমার এবারে যেটা দেখতে পাচ্ছি, এবারে আমরা প্রতিবারই একটা থিমের মাধ্যম থেকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এবারে যে আরজি করের ব্যাপারটা চারিদিকে যে জিনিসগুলো ঘটছে, সেবারে আমরা ওই দিক থেকে পিছিয়ে এসে আমরা শুধু এবারে প্রতিমাটাকে আরো বড় করার চেষ্টা করেছি। এবং আমার মানুষের কাছে এটাই একটা বার্তা যে সবাই সবসময় মেনে নিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে থেকে, তো থিমটাই একটা ম্যাটার করে, তেমন কোনো ব্যাপার নেই। পুজোটাই হচ্ছে সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস। 100 বার আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। এবারে এমনি তোমরা ধরো সারা পুজো করো, ঠিক আছে, এমনি সামাজিকতার দিকটা কি করো? মানে তোমরা সামাজিকতার দিক দিয়ে যেমন এই ডেঙ্গুর যে সময়টা আসছে, মানুষের পাশে দাঁড়ানো, আমফানের সময়, যেমন এই একটা ডানা বলে একটা ঝড় আসার কথা ছিল, আমরা সারা রাত জেগে আমাদের ক্লাবে অপেক্ষা করেছিলাম। তারপর বয়স্ক লোক আছে যারা ওষুধ কিনতে পারে না, সামর্থ্য নেই, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, প্রতিবন্ধী মানুষ। এমনি সামাজিক বলতে নন পলিটিক্যাল জিনিস আমরা ক্লাবের পক্ষ থেকে করে থাকি এবং আমাদের বন্ধুদের তরফ থেকে সবসময় এলাকাবাসীর কাছে আমরা ক্লাবের নাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বাগুইআটি নবতরুণ সংঘের আয়োজিত শ্যামা পূজা এবারে 69তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারের থিম তমস মা জ্যোতির্ময়। এই থিমের উপরে শিল্পীর ভাব ফুটিয়ে তুলেছে সমগ্র মণ্ডপটিতে। প্রথমে বলবো আপনাদের এই পুজো কততম বর্ষে? 69তম বর্ষে পদার্পণ করেছে।
এবারে যে আপনার ভাবনা শিল্পটা তুলে ধরেছেন, দেখুন এটা খুবই প্রাসঙ্গিক। সমসাময়িক দিক থেকে শুধু না, বহু আগে থেকেই কিন্তু সমাজের অবক্ষয়ের দিকটা চলে আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন দিকে সমাজের অবক্ষয়ের দিকগুলো তোলা হয়েছিল। আজকে এই নবতরুণ ভাবনাটা তুলে ধরা হয়েছে। নবতরুণ সংঘ শুধু একটা ভাবনা বলে নয়, নবতরুণ সংঘ প্রাসঙ্গিক জিনিসটাকে তুলে ধরেছে এবং সলিউশনটা ছেড়ে দিয়েছে সমাজের ওপরে। আমরা কিন্তু মুক্তি চেয়েছি, স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা সমুদ্র স্তরে, মানে শুধু পুরুষ বলে না, নারীর স্বাধীনতা সবার আগে। যার জন্য মাতৃমূর্তি যে আমরা পুজো করি, দেবী মূর্তি যে পুজো করি, শক্তির আরাধনা করি, শক্তি তো নারীর সেই প্রতীক। তার জন্য আমাদের প্রথমে ওখানে সিনপসিস একটা আছে, দেখবেন ওখানে মায়ের মূর্ত প্রতীক কিন্তু এইটা। সেইটার দিক চেয়ে আজকে নবতরুণের সঙ্গে এই প্রচেষ্টাটা করেছে, যার কনসেপ্ট মেইন হচ্ছে এই গোবিন্দ এবং কনসেপ্টটাকে বাস্তবায়িত করেছে যে নয়ন, এই যে শিল্পী। এই দুজনের প্রচেষ্টাতে এই পুরো কাঠামোটা দাঁড়িয়েছে। আপনি শিল্পী, তো আপনার নামটা একটু বলবেন প্রথমে। আমার নাম নয়ন সাহা, আমি এই ক্লাবেরই মেম্বার। শিল্পী বলতে গেলে এরকম বহু বছর ধরে আমি কাজ করে থাকি, থার্মোকলের ওপর, পেন্টিং এর ওপরও কাজ করে থাকি। তা আমার ভাই এই ক্লাবের সেক্রেটারি, ও আমাকে যখন বললো যে এরকম একটা আমরা থিম নিয়ে পুজোটা করতে চাইছি, আমি তো খুবই ভালো কথা, তা করা যেতেই পারে। এ তো আর এমন কিছু না, এটা ভালো কাজ একটা। এই থিমের নাম হচ্ছে আমাদের তমসমা জ্যোতির্ময় নাম। পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করলো। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ দীপাবলি। আর এই পুজোটা আমাদের 55 বছর, এবার 55 বছর পদার্পণ করলো। এবারে আপনার মানে ভাবনাটা কি? এবারে এটা হচ্ছে একটি মুর্শিদাবাদের একটি রাজবাড়ির দালান বাড়ির মানে প্রতিমা, এবং প্রতিমা ঠিক নয়, এই মণ্ডপটা আমরা তুলে ধরেছি। আর প্রতিমা তো আমাদের রক্ষাকারী, বরাবরই একই প্রতিমা হয় প্রতিবারই। এই মূর্তি প্রতিমা আমরা পরিবর্তন করি না। মানে এটা বিশেষত্ব কি? মানে এরকম আমরা একটা যখনই 55 বছর আগে যখন শুরু হয়েছিল, তখন তারা এই মূর্তি মানে পুজো করেছেন। তো এবং আমাদের কাছে এটা খুব জাগ্রত, এবং প্রচুর লোক এখানে মানে সত্যি কথা বলতে মানত করে এবং সেটা ফলে, এবং সেই জন্য আমরা মূর্তির কোনো মানে পরিবর্তন আমরা করি না। ভীষণ ভীষণ ভালো লাগছে। যে কোনো পুরস্কারিত, যে কোনো সম্মানিত সবার কাছেই খুব প্রিয় এবং সবাই খুশি হয়। তো আমরাও খুব খুব খুশি এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রাজারহাট জামালপাড়া যুব সংঘে শ্যামা পুজোর এবারে 48তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের শিল্পী বাংলার মাটির পুতুল এবং বাঁশের কারুকার্যের মাধ্যমে অসাধারণ একটি শিল্পকলা তুলে ধরেছেন। দাদা প্রথমে জিজ্ঞেস করবো, এই পুজো আপনার কত বছর? এবার আমাদের পূজা 48তম বর্ষ।
আচ্ছা, এবারে আপনারা মানে ভাবনাটা কি, থিমটা কি তুলে ধরেছে? এবার আমাদের ভাবনায় ছিল যে মাটির পুতুল এবং বাঁশ দিয়ে মণ্ডপটাকে সাজানোর, বাংলার কৃষ্টি কালচার যে পট শিল্প সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা শিল্পী কি আছে? শিল্পী হচ্ছে সুরজিৎ দাস। মূলত কি ধরনের উপকরণ ব্যবহার করেছে? এখানে বাঁশের চটা আছে, মানে বাঁশ কেটে যে বাঁশের চটা আছে, মাটির পুতুল আছে, এই দুটো জিনিসের দিয়েই আমরা, আর কিছু কাপড় আছে দিয়ে আমরা মণ্ডপটাকে সাজিয়েছি। এই উৎসবের দিনটা কিরকম ভাবে কাটান আপনারা পাড়া প্রতিবেশী সবাই মিলে? আমরা প্রত্যেক বছর আমাদের ক্লাবের ছেলেরা মোটামুটি পূজাটা আগে থেকে একটু চিন্তা ভাবনা করে, তার কারণ আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় এরকম ধরনের পূজা করতে গেলে একটুখানি সবাইকে পরিশ্রম করে করতে হয়। সেই হিসাবে আমরা করেছি। ক্লাবের ছেলেরা সবাই সহযোগিতা করেছে, ক্লাব মেম্বাররা প্রত্যেকেই সহযোগিতা করেছে। আমাদের আজকের উদ্বোধন ছিল, আগামীকালকে মায়ের পূজা আছে, 1 তারিখ ভজন সঙ্গীতের অনুষ্ঠান আছে, মায়ের ভোগ আছে 1 তারিখ, 2 তারিখ আমাদের শীতবস্ত্র বিতরণ আছে, আর বিচিত্র অনুষ্ঠান আছে। ক্লাবে আয়োজিত শ্যামা পূজা 64তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারে থিম আদিবাসী জীবনযাত্রা। আমাদের গ্রামের ঐতিহ্য এবং অর্জুনপুরের ইতিহাস বলে একটা বই বার হয়েছিল 2005 সালে। তাতে সম্পূর্ণ মেনশন করা আছে অর্জুনপুর মাঠকে কেন্দ্র করে, অর্জুনপুর ক্লাবকে জায়গা, এই মাঠ পেলে অনেকেই বলিদান দিয়েছেন, জেল কেটেছেন, সেই ইতিহাসে লেখা আছে। এবং বইটার নাম হচ্ছে অর্জুনপুরের ইতিহাস, অর্জুনপুরের ঐতিহ্য। এবং অনেক ছোট থেকে এই পুজো হয়ে আসছে, আজকে 64 বছর, মানে আজকে আমার বয়স ধরুন 62, আমার জন্মের আগে থেকে এই পুজোটা হয়ে আসছে। অর্জুনপুরের এটা 64তম বর্ষ, এবং যেহেতু অর্জুনপুর একটি প্রাচীন জনপদ এবং অর্জুনপুর ক্লাবের দ্বারা এই যে পূজা, এই পূজাও অতি প্রাচীন। তো এবারে এই ক্লাবের থিম হচ্ছে আদিবাসী যে জারোয়া সম্প্রদায়, তাদেরই জীবনযাত্রা এখানে তুলে ধরার একটা চেষ্টা হয়েছে। না, দেবরাজ চক্রবর্তী প্রথম থেকেই মাঠ প্রেমিক এবং খেলা প্রেমিক, অর্জুনপুর ক্লাবের সাথে বরাবর যুক্ত হয়ে রয়েছেন। তার উপর নতুন পালক জুড়েছে আমাদের দিদি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষপাল, যিনি আবার আমাদের এই পুজোর সভাপতি। তার উদ্যোগে এই গত 3 বছরে আরো পুজো বেড়ে উঠেছে, আরো জাঁকজমক ভাবে বেড়ে উঠেছে।